হোয়াটসঅ্যাপ গাইস, তো তোমাদের সবাইকে স্বাগতম জানাই ট্র্যাক্টর টেল চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আমরা মহেন্দ্রা ট্র্যাক্টরটাই নিয়ে এসেছি, আর এটাতে আজকে কাল্টিভেটর মানে টানা ফাল লাগিয়েছি। তো চলো দেখাই তোমাদের কেমন কি চাষ হচ্ছে না হচ্ছে। আর কালকে যে লোটাভেটার দিয়েছিলাম দেখো কেমন চাষ হয়েছে, পুরো মাটি পাউডার করে দিয়েছে, দেখেছো তো। আর কালকে হয়তো দেখাতে পাইনি, তো দেখো। আর এটা আজকে এই যে টানা ফাল ফিট করেছি, তো কেমন কি চাষ হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো সঙ্গে থাকো। তো গাইজ এখানে চাষ হয়ে গেছে স্টার্ট, আর তোমরা দেখছো এটা কিন্তু আমি মিডিয়ামের 3 নম্বরে চালাচ্ছিলাম। প্রথমে যখন আমি চালাচ্ছি গাড়িটা তখন কিন্তু 3 নম্বরে চালাচ্ছি। তো কেমন কি চাষ হচ্ছে দেখো কাল্টিভেটারটা। আর এটা আরপিএমটা কিন্তু আরপিএম আছে হলো ওরকম 1600, মানে 1500 থেকে 1600-র মাঝামাঝি আছে, বা 1600-ই আছে এরকম। তো দেখো মিডিয়ামের 3 নম্বরে প্রথমে চালাচ্ছি, তো কেমন কি হচ্ছে দেখো। আমার মিডিয়ামের 3 নম্বরে একটু লোডটা বেশি মনে হচ্ছিল, ঠিক আছে। ওই জন্য করে আমি এখান থেকে শিফট করব, দেখবে এখানে 3 নম্বরে এই যে আমি এখান থেকে হায়ার একে দিলাম এবার, ঠিক আছে। হায়ার একে দিয়ে এবার চালাচ্ছি, এবার একদম মানে পারফেক্ট চলছে, মানে মানে কোনো কষ্টই হচ্ছে না। মিডিয়ামের 3 নম্বর যখন দিয়েছিলাম তখন হালকা একটু লোড নিচ্ছিল, কিন্তু যখন এই হায়ার 1 নম্বরে দিয়ে টানছি না তখন মানে এত স্মুথ চলছে কি বলবো। তো টায়ারে হালকা স্লিপেজ ছিল, তো হালকা স্লিপেজ থাকার কারণে, কারণ মাটিটা নরম মাটি, হ্যাঁ মানে মাটিটা ওপর থেকে পুরো শক্ত হয়ে গেছিলো, কিন্তু হালকা যখন নিচে যাচ্ছে তখন নরম মাটি, মানে কোনো কোনো জায়গায় আর কি। আর এমনি যখন শুকনো তখন ঠিক আছে। তো যখন স্লিপেজটা টানছিল হালকা, তো ওখানে দেখবে আমি 4 হুইল দেবো, তো এখন না 4 হুইলটা দেবো যখন তখন দেখাও তোমাদের। তখন মানে গাড়িটা একদম আর কোনো কষ্টই হবে না, এত স্মুথ চলবে, এত স্মুথ। তো সত্যি গাড়িটা মানে এত অসাধারণ, পুরো ধারণার বাইরে, সত্যি একদম বাঘের বাচ্চা গাড়ি যাকে বলে। তুমি দেখো এখন যখন 2 হুইলেই টানছে তাই কোনো মানে কষ্টই হচ্ছে না, কিন্তু গাড়িতে বসলে হালকা মাত্র, মানে হালকা কিঞ্চিত মাত্র মনে হচ্ছিল যে টায়ারটা স্লিপেজ মারছে। তো যখন 4 হুইল অ্যাপ্লাই করব তখন তো আর মানে এতটুকু স্লিপেজ মারবে না, যে গাড়িটা মানে এত স্মুথ চলবে। তো দেখো ওই যে কেমন কি হচ্ছে না হচ্ছে। তো টানা পাল্টা দিচ্ছি দেখো, আর পুরো ফুল ডিপ দিয়ে চালাচ্ছে একদম, মানে ফুল। তো যেসব জায়গায় নরম জায়গা যাচ্ছে সেসব জায়গায় একদম পুরো ফুল ঢুকে যাচ্ছে, ফুল ফালটা একদম পুরো ফুল ঢুকে যাচ্ছে যতটা আছে, মানে কত ইঞ্চি আছে সেটা একদম পুরো ফুল। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে পুরো ফুল ডিপে আর কি পারফরমেন্স দিচ্ছে, তাও 1600 আরপিএম। আরপিএম আমি বাড়াইনি, মানে ওরকম 1600 সামথিং আরপিএম আছে। তা এত পরিমাণে মানে এত স্মুথভাবে চলছে গাড়িটা যে মনেই হচ্ছে না যে ওখানে কষ্ট হচ্ছে বা কিছু, মানে এত স্মুথ চলছে। তো দেখবে আমি এখান থেকে মানে 4 হুইলটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে, তারপরে আর অতটুকু স্লিপলেস মনে হবে না। তো দেখো এই যে আমি এখান থেকে 4 হুইল অ্যাপ্লাই করছি, ঠিক আছে। যে 4 হুইল অ্যাপ্লাই করার পরে তুমি এবার দেখো মানে এতটুকু কোনো নেই, পুরো একদম স্মুথ যাচ্ছে, এত স্মুথ কি ধারণার বাইরে। আর দেখো পুরো একদম ফুল ডিপ পারফরমেন্স, পুরো ফুল ডিপ, মানে একদম পুরো ফুল ডিপ দেওয়া। তা কোনো মনে হচ্ছে না ওতে, মানে কোনো লোডই পড়ছে না গাড়িতে, একদম মানে সিম্পল যেমন যায় তেমন যাচ্ছে। এটা আমি আবার মনে হয় 2 হুইল করে দিয়েছিলাম যতটা সম্ভব। হ্যাঁ এটা আমি আবার 2 হুইল করে দিয়েছিলাম, 4 হুইল ওখান থেকে বন্ধ করেছিলাম। 4 হুইলে মানে এত স্মুথ চলছিল যে আমি আবার 2 হুইল দিয়ে দেখছিলাম যে আবার স্লিপেজ মারছে নাকি, তো সেটাই দেখছিলাম। তো দেখো এখানে আবার আমি 4 হুইল অ্যাপ্লাই করবো, এখন না, যখন আবার দেবো তখন। তো 4 হুইল দিলে গাড়িটা এতটুকু স্লিপেজ মারে না, মানে এত স্মুথ চলে। তো পিছনে আছে কিন্তু 14/28 টায়ার, আর সামনে আছে 9/5/20। তো দেখো 14/28 এতটুকু সে বিকেটির টায়ার, তো বিকেটির টায়ার ভাই মারাত্মক, এটা তো মানতে হবে। কারণ কাদাতে আমি সর্বস্ব বেশিরভাগ 2 হুইলেই চালিয়েছি, 4 হুইল খুব কম চালিয়েছি, খুব কম, মানে না চালালে নয়, তাই 4 হুইল চালাইনি। আর শুকনোতে তো আমি 4 হুইল চালাবো কিসের জন্য ভাই, 2 হুইলই চলছে। কিন্তু এই যে হালকা স্লিপেজটা আছে দেখতে পাচ্ছ, এই যে এইটা 4 হুইলটা মারলে আর একটুও থাকবে না, ওটা একদমই টেনে নিয়ে চলে যাবে একদমই। কারণ দেখাবো যখন আমি ইসের লম্বাই দেবো চাষটা তখন দেখতে পারবে যে 4 হুইলে অতটুকু মানে বাঁধে না। আর দেখো পুরো টানাফালটা পুরো ফুল ডিপ মুডে দেওয়া, ফুল ডিপ, তো কতটা পরিমাণে টানছে খালি দেখো একবার। তো আরপিএমটা বাড়ালে তাহলে কি হতো দেখো, আর এখানে এই আরপিএমে এরকম লেভেলের চাষতে দেখো পুরো ফুল ডিপ, পুরো ফুল ঢুকে যাচ্ছে ফালটা। এবার তো এখানে নিজেদের জমি সেই হিসেবে চার্জ দিচ্ছে দেখো। তো এতটা ডিপে চার্জ দেওয়ার পরেও গাড়িটার ভিতরে কোনো ফারাক পড়ছে না। তো যাদের যাদের এই গাড়ি আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভাই, আর যারা নতুন কিনতে যাচ্ছ তারাও জানাবে কিন্তু, ঠিক আছে, যে দাদা আমরা গাড়িটা কিনছি বা বন্ধু গাড়িটা কিনছি, ঠিক আছে। তো দেখো এই গাড়িটা কাদের কাদের আছে অবশ্যই কিন্তু জানিও, আর তাদের কেমন কি পারফরমেন্স দিচ্ছে তাও জানাবে, ঠিক আছে। তো দেখো এটা মানে কি লেভেলের আর কি চার্জ হচ্ছে খালি দেখো, পুরো ফুল ডিপ পারফরমেন্স মতো।
সত্যি একটা অসাধারণ গাড়ি এটা আর কি, মহেন্দ্রার এই ইভোটেক প্লাস 585 DI। এটা একটা মারাত্মক লেভেলের গাড়ি সত্যি। আর তেল সার্ভিসও ঠিক আছে, সব কিছু একদম পুরো পারফেক্ট আর কি। তো দেখো কি ধরনের চাষটা এখানে হচ্ছে, কত সুন্দর। তো যারা যারা এতক্ষণ ধরে আমাদের চ্যানেলের সাথে আছে তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর দেখো এখানে যে চাষটা কত সুন্দর হচ্ছে, তোমরা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। তো এখানে দেখো এই যে হালকা যে স্লিপেসটা মারছে, এটা 4 হুইল দিলে আর একটুও থাকবে না। 4 হুইল এখনো অ্যাপ্লাই করিনি, 4 হুইল বন্ধ করে দিয়েছিলাম। তো এইখানে দেখো। তো বন্ধু এখানে চাষটা কিন্তু প্রায় শেষের পথে, শেষের পথে বলতে গেলে এখন মানে আবার একটা লম্বায় দেবো, এটা আড়ে দিচ্ছিলাম, তো আড়ে দেওয়ার পরে একটা লম্বায় দেবো, তখন দেখবে, ঠিক আছে। আর এখানে দেখো কি সুন্দর চাষটা হচ্ছে, মাটিটা আলুর মাটি আছে, আলুর মাটি আছে, তারপরেও মানে মাটিটা কাদার পরে শুকিয়ে এতটাই হার্ড হয়ে গেছিল যে কি বলবো, লোটারে চাষ করতেই মানে একদম লোটারেই আর কি ইয়ে হয়ে যাচ্ছিল, মানে এত শক্ত হয়ে গেছে মাটি, মানে লোটারটা খটখট করে শব্দ হচ্ছিল, এমন নাই যে ইয়ে হচ্ছে না, কারণ লোটারের চাষটা আমাদের দেখাতে পাইনি, ওটা এত স্মুথলি চাষ করছিল না, পুরো পাগলা যাবে, লোটারে কোনো ঝাঁকুনি মাকুনি ছিল না। প্রথমে হয়তো লোটারটা ওই এটা ওপরের এটা লুজ ছিল, ওই জন্য হালকা একটু কটকট করছিল, যেই টাইট দিয়েছি ওটা আর একদম মানে এত স্মুথ চলেছে না, পুরো পাগল হয়ে যাবে স্মুথ দেখলে, যে লোটারটা এত স্মুথ চলছিল। আর দেখো এটা দেখো, ফালটা দেখো, পুরো ফুল ডিপ, পুরো ফুল একদম ফুল ডিপ দেওয়া, একদম মানে মিশে গেছে পুরো মাটির সাথে বলতে গেলেই চলে। তো এরকম ডিপে ওর কিছু মনেই হচ্ছে না, এবার 4 হুইল অ্যাপ্লাই করা ছিল মনে হয়, হ্যাঁ 4 হুইল অ্যাপ্লাই করা ছিল। তো ওরকম ডিপে ওর কিছু মনেই হচ্ছে না, যে 4 হুইল দিলে গাড়িটার মানে একটুও যে কি কষ্ট সেটাও মনে হয় না। তো এত সুন্দর চাষ হয়, মানে 4 হুইল দিলে ওটা বোঝাই যায় না যে গাড়িটা কোথাও লোড পড়ছে বা কিছু হ্যান ত্যান, এরকম ধরনের কোনো সমস্যাই নেই। আর কোনো দম নিচ্ছে সেরকম কিছু না, একদম স্মুথ চলে, যাকে বলে গাইস। তো দেখো, তোমাদের এই গাড়ি কারা কারা কিনছো আগের সিজনে অবশ্যই জানিও কমেন্ট বক্সে, ঠিক আছে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। তো দেখো কি সুন্দর চাষ হচ্ছে, আর দেখতেও দূরের থেকে গাড়িটা পুরো মস্তারই লাগে, টায়ারগুলো মানে থাকে। আর এর সামনে আরেকটার মানে মডেল আছে, এর সামনে টায়ারগুলো আরো মোটা, সেটা তো আরো খতরনাক লাগে দেখতে, ঠিক আছে। তো এটা একদম বেস্ট আছে, আর এর থেকে আরেকটা মোটা আছে, আরেকটা মোটা টায়ার, তো সেটাও মানে আরো খতরনাক লাগে দেখতে সামনে। তো এখানে দেখো কি সুন্দর চাষটা হচ্ছে, প্রায় শেষের পথে চাষ, ঠিক আছে। তো এখানে 1600 RPM আর 1600ই চালাচ্ছিলাম আমি, 1600ই, ওই 1600-1500 মাঝখানে আর কি, এর বেশি যাবে না, 1600 RPM চলবে। তো এখানে দেখো ওই যে এবার লম্বায় দিচ্ছি, আড়ে ছিল, এবার লম্বায় দিচ্ছি, দেখো লম্বাতে দেখো কত স্মুথ চলছে একদম, মানে কোনো কষ্টই মনে হচ্ছে না, কত সুন্দর স্মুথ ভাবে কাজটা হচ্ছে। তো দেখো একদম সেই সেই লেভেলের আর কি, দেখো। তো এখানে লম্বায় দিচ্ছিলাম চাষটা, এবার তুমি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটা লাইক বা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যারা যারা এই গাড়ি কিনতে চাচ্ছে বা কিনবে। তো গাড়ির পারফরমেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, কি খতরনাক লেভেলের পারফরমেন্স দিচ্ছে গাড়িটা, ঠিক আছে। তো গাড়িটার পারফরমেন্স তোমরা দেখো, যে ফুল মুডে ফুল ডিপে এরকম ধরনের চাষ হচ্ছে, তাও হালকা নরম মাটি, তাহলে কি বুঝতেই পারছো। তো নরম মাটিতে যদি এতটা ফুলে, তো চাকা হিসেব মতো ঘোরার কথা, লোড নেওয়ার কথা বা এটা হবে, কিন্তু সে ধরনের কিছুই নেই, মানে নরম মাটি বলতে একবারে নরম নয়, আবার একবারে মানে হেভি যে হার্ড তাও কিন্তু নয়। তো এটা দেখতেই ইয়ে, মানে আলুর মাটি কেমন হয় আর কি শুকিয়ে যাওয়ার পরেও, কিন্তু এটা আলুর মাটি অ্যাকচুয়ালি, যে বহুত আলুর মাটি সেটাও কিন্তু না, যে একবারে বেলে মাটি টাইপের হয় সেটাও না। তো দেখো তোমরা, মানে এটা বালির ভাগ দোআঁশ মাটি, মানে বালিও আছে হালকা, মাটিও আছে হালকা, সেরকম। তো দেখো কেমন চাষ হচ্ছে, তো ফুল ডিপে আর কি মারাত্মক লেভেলের চাষ হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ গাইস।
আর তোমরা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন কি চাষ হচ্ছে না হচ্ছে। কারণ এখানে ফুল ডিপে চলছিল, টানাফালটা পুরো ফুল ডিপ, ফুল একদম দেওয়া ছিল। তো দেখো ওই যে পিছন থেকে আসছে, দেখো কতটা ডিপ, মানে পুরো ফুল ডিপে দেওয়া একদম, পুরো নিচের মাটি উল্টে ওপরেও তুলে দিচ্ছে, মানে এতটা ডিপ দেওয়া যায়। দেখো দেখো পুরো মিশাচ্ছে, দেখো এতটা ডিপে ঘুরালাম তাও কোনো লোড নেই গাড়ি, এক ব্রেক চেপে ঘুরিয়ে দিয়েছি তাও দেখো কোনো মানে লোডই মনে হলো না ওখান থেকে। তো এটা হলো খতরনাক লেভেলের আর কি, তো একবার দেখে নাও। তো বন্ধুরা গাড়ির পারফরমেন্সটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। আর তোমরা দেখো, আর এই তো কদিন পরেই আর কি ধান কাটার সিজন চলে এসছে, তখন ট্রলিতে আর কি ধান বওয়াবে, তখন ট্রলির পারফরমেন্সটাও তোমরা দেখতে পাবে কেমন কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এবছর ধান কাটা গাড়ির সাথে যাবে গাড়িটা, ঠিক আছে। তো তখনই দেখা যাবে যে কেমন কি পারফরমেন্স দিচ্ছে গাড়িটা, বা কেমন কি সার্ভিস দিচ্ছে, তখনই বোঝা যাবে আর কি যে কাদাতেও কেমন চলছে। তখন পারফরমেন্সটা আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো ট্রলির। আর যদি কাদা জমি হয় তাহলে তো আরও ভালো বোঝা যাবে যে কেমন লোড নিচ্ছে বা কেমন কি হচ্ছে না হচ্ছে সব কিছুই। তো দেখো, আর কারা কারা কিনছো এই সিজনে গাড়িটা অবশ্যই জানিও, ঠিক আছে। তো চাষ প্রায় শেষের পথে, তো তোমরা দেখতে থাকো। আর যেদিন চাষ দিচ্ছি গাই সেদিনও দেখো আকাশটা মেঘলা মেঘলা, মানে কি বলবো যে কখন বৃষ্টি নামে না নামে সেরকমই একটা অবস্থা। দেখো চাষ দিচ্ছে তাও সেদিন আবার এরকম মেঘ করে আছে, হালকা এক টোপ দুটো বৃষ্টি পড়ছিল, কিন্তু চাষ করার আর কি মানে যেদিনই চাষ করি সেদিনই আর কি মেঘ থাকে, এমন অবস্থা। মানে এখন মেঘলা আকাশ, সব কিছুতে সমস্যা। তো দেখা যাক, এখানে শুকনো মাটি, এখানে এমনি সবজির চাষ হবে এখানে আর কি, ধান টান লাগানো হবে না। তো সবজির চাষের জন্য এটা চাষ হচ্ছে, তো কেমন কি হচ্ছে না হচ্ছে অবশ্যই দেখতে হবে। এটা চলছে দেখো, আর এখানে চাষ প্রায় শেষের পথে, তোমাদের কেমন কি চাষ হচ্ছে না হচ্ছে সবই দেখালাম, ঠিক আছে। গাড়ির পারফরমেন্সও দেখতে পারলে ফুল মুডে ডিপে কেমন চাষ হচ্ছে না হচ্ছে। আর কারা কারা নিচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই, তো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে, ঠিক আছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো তোমরা দেখো গাইস কি হয় শেষ পর্যন্ত। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা, তো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে, তো বাই বাই গাইস।